প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে ইচ্ছুক, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্র্যাক এনজিওতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন প্রসেস এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে এবং কোথায় পোস্টিং হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, প্রথমেই দেখতে পারছেন ব্যবস্থাপক কর ও ভ্যাট অর্থ হিসাব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধান কার্যালয়ে অবস্থান। 16ই মার্চ 2026 প্রকাশের তারিখ, 26শে মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ প্রাসঙ্গিক বিষয়ে সুনামধন্য স্নাতক ডিগ্রি এবং সুনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টিং এর ফার্মে কমপক্ষে সিএ কোর্স সম্পন্ন হতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা, হিসাবরক্ষণ, কর, ভ্যাট আইন ও বিধিমালা কমপক্ষে 5 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সুবিধাদি রয়েছে উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, ওয়ারনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক, এয়ার টিকেটিং, ব্র্যাক ট্রাভেল সার্ভিস, এটা প্রধান কার্যালয় নিয়োগ। এটা 16ই মার্চ 2026 আবেদনের আর কি প্রকাশ করছে। আর এটা হচ্ছে 30 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশিত আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পারছেন যে অতিরিক্ততা প্রয়োজনীয়তা, তারাও দেখতে পাচ্ছেন এটার জন্য ব্যবসায় প্রশাসন সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে। গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সার্টিফিকেশন আর কি বাধ্যতামূলক। আর দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা পলিসি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক তথ্য ব্যবস্থাপনা নিরীক্ষা, অভ্যন্তরীণ নিরীক্ষা, এটা হচ্ছে 16ই মার্চ প্রকাশিত, 26শে মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বিশেষিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার তথ্য ব্যবস্থাপনা নিরীক্ষা অভ্যন্তরীণ, 22শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো সুনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বিশেষ করে কম্পিউটার সায়েন্স সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ডিপ্লোমা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 2 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ট্যালেন্ট সোর্সিং নিয়োগ, 24শে মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর পাশ করলে আবেদন করতে পারবেন। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর উপব্যবস্থাপক নিয়ন্ত্রণ বিষয়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোকেশন ব্র্যাক গাজীপুর সদর, গাজীপুর পোস্টিং হবে। এটা হচ্ছে 28শে এপ্রিল আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় 2.50 জিপিএ, দ্বিতীয় বিভাগ শ্রেণী ফলাফল থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতার পলিসি অনুযায়ী জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ও গ্যাসুইটি অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার, 28শে মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ, মাস্টার্স ডিগ্রি, হসপিটালিটি, রেভিনিউ ম্যানেজমেন্ট এবং প্রপার্টি ম্যানেজমেন্ট পেশাগত সনদ অগ্রাধিকার দেওয়া হবে। সুবিধাদি দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার বেতন মানব সম্পদ বিভাগ, এটা হচ্ছে 24 মার্চ আবেদনের শেষ তারিখ। তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর 1 বছরের অভিজ্ঞতা। আর এটার জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্র সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নয়নিত অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন লাস্ট সার্কুলার যে উপব্যবস্থাপক অপারেশন ব্র্যাক লার্নিং সেন্টার, এটা 28 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, পর্যটন, অতিথিয়তা বা ব্যবস্থাপনায় পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, তো অন্যান্য সুযোগ সুবিধা। তো আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা ইমেল দিয়ে দেবেন, তারপর আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে যদি এরকম ক্যাপচা আসে ক্যাপচাগুলো পূরণ করবেন, করে আপনারা হচ্ছে পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো আর কি কমপ্লিট করবেন। তারপরে এখানে সাইন আপে ক্লিক করবেন, আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডের কনফার্মেশন কোডটা সাবমিট করা হলে আপনার ইউজার আইডিটি আর কি কমপ্লিট করা হবে। তারপরে আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো ফিল আপ করে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।